11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের কর্মীরা ছিলেন, নেতা কর্মীরা ছিলেন, তাদের উপরে হামলা করে বিএনপি নেতা কর্মীরা। তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফা দফা হবে এই বাংলাদেশে।